ওই যে বক্তা বলেছেন নবী পয়গম্বর ঘনেরা ভিখারির বাচ্চা, উনি বলছে বুড়ো ভাত জান্নাতে ছিল জাহান্নামে গেল। দাদা পীরের দরবারটা জাহান্নাম। এই জোরে বলেন, ইনারা কেরালা থেকে তাদের কাছ থেকে তাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সেই টাকা নিয়ে এসে বাংলায় কেরালা মডেল মাদ্রাসা চালু করছে। মুখে আছে দাদা হুজুর আর ভেতরটা আহলে হাদিস হুজুর। ঠিক না? জানি না সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কিনা, আজকে সোনপুর বাজারে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে কার মতাদর্শে? এই সকলে মিলে বলে কার? আমার আপনার পীর মাশায়েখ দাদা পীরের মতাদর্শে। ঠিক না বেটি? কারণ ভাই, এটা আমি আমার কথা বলছি না, যারা জান্নাতের বাগানের বিরোধিতা করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করতে বিরোধিতা করে, যারা জুম্মার নামাজের পরে আখিরি যখন নামাজের বিরোধিতা করে, তাদের উক্তি বলছে, তারা বলছে আজ ইপার বাংলা ওপার বাংলার আমরা মুসলমান জলসা পেয়েছি, নীলাদ পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি। আমরা পুরুষেরা নামের আগে মুহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা নামের আগে মুসাম্মদ লিখতে শিখেছে। মহিলারা বোরকা পেয়েছে, মুসলমান পুরুষেরা ধুতি ছেড়ে লুঙ্গি পায়জামা পেয়েছে। একমাত্র ফুরফুরার পীর আবু বকর ওসিলায়। ঠিক না? কিন্তু ভাই, আজকে জান্নাতের বাগানে, জানি না আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিনা, ভাইরাল হয়েছিল একজন দাদা পীরের সিলসিলার খাদেম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে, একজন ঘুটি কুরুনুর বাটা বসে বসে আপনার গল্প করছে। ঠিক না? ওই বাটা তুমুকো ওই জলসায় বললে এটা মুস্তাহাসান মুস্তাহাব, কিন্তু অন্য জলসায় গিয়ে বলছে কিয়াম পড়া হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমরা নবী পাকের নাম নিলে কি করি? আঙুলের চুমা দিয়ে চোখে বুলাই না। আজকে এই বেটা বলছে ভাই ভাষাটা এরকম বলেছে, আমি বলতাম না, নাচারে বুঝাবার জন্য বলছি। বলছে যে তুমি রসুলের ভালোবাসায় চোখে মুখে পদে হাত বুলাবে, ওটা তোমার কাছে ব্যাপার, ওটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবারে আপনারা বলুন, ওই মৌলবী রসুলের স্টেজে বসার অধিকার আছে? আছে? নাই। আমি ওয়াজ করতে করতে এই ব্যাপারে কথা বলতে বলতে আমি বলেছিলাম, আল্লাহর কসম খেয়ে বলছে, যদি আমি স্টেজে থাকতাম ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিছু কিছু মাওলানা আবার ফোন করে বলছে, ভাই স্যার একজন মাওলানা একজন কারি, এইরকম কথা বলা ঠিক? আহা, বুকে লাগছে। এই কদিন আগে বসিরহাটে, ভাই কদিন আগে বসিরহাটে একজন মাওলানা বলে দাবি করে, মুফতি বলে দাবি করে, চেনেন তো আপনারা? কথা বলে চেনেন তো ভাই? সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হয়েছে, বক্তব্য রাখতে রাখতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুটের বাচ্চা, রাখালের বাচ্চা, রাখালগিরি করেছে, মুটেগিরি করেছে। আপনারা বলুন নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা? এজরে বলুন ভাই। নূপুর শর্মা যখন রাসূলের সামনে গুস্তাখি করেছিল, আপনারা প্রতিবাদ করেছিলেন না করেন? এজরে বলুন করেছেন? কতজন নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? আমার সঙ্গে হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত না বুঝে দেন। আপনারা মুনাফিক। এই জোরে বলবেন, আপনারা মুনাফিক। কথা বলে মুনাফিক। যে খারাপ মনে নেবেন না ভাই, আমি তো মনে করব, খারাপ মনে নেবেন না, বুঝাবার জন্য বলছি। আমি মনে করি যারা নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, খারাপ মনে নেবেন না, আমি তাদেরকে মুনাফিক বলে মনে করছি আজকে থেকে। কারণ নূপুর শর্মা রাসূলের সামনে গুস্তাখি করেছে। কি কথা বলেছিল? কি বলেছিল? ও বলেছিল নাউজুবিল্লাহ মিন জালিক, যে বুড়ো বয়সে নবী পাক
বাচ্চা বালিকাকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ভালোভাবে বললাম, ওটা খারাপ ভাষায় বলেছিল, ঠিক না বেটি? আমরা পশ্চিম বাংলা শুধু নয়, শুধু ভারত নয়, তামাম বিশ্বের মুসলমান আন্দোলন প্রতিবাদ করেছিলাম, ঠিক না বেটি? কিন্তু আজ আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম নূপুর শর্মা বসে আছে। আজকে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে, আজকে রসুলের কথা মুখ দিয়ে বলতে বলতে আজকে রসুলের সামনে আজকে গোস্তাকি করেছে, রসুলকে ভিখারির বাচ্চা বলে। যারা বলে রসুল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, তাদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছেন বলো? বলেন, কতজন রাস্তা অবরোধ করেছেন, কতজন মিটিং করেছেন, কতজন মিছিল করেছেন আপনারা বলো? খারাপ মনে নেবেন না। ও নূপুর শর্মা হিন্দু ঘরের মেয়ে বলে, তাই তো? আরে মুসলমানের ঘরের বাচ্চা বলে কি ঠিক নেবে? ঠিক। এই মুসলমানের ঘরের বাচ্চা বলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনাদের অসুবিধা হচ্ছে, আর নূপুর শর্মা, খারাপ মনে নেবেন না ভাই, নূপুর শর্মা ভাই হিন্দু ঘরের কন্যা, হিন্দু ঘরের মেয়ে, দুশ্চরিত্রা। আমি বলবো, বাস্তব বলছি, ওকে ফাঁসি দেওয়া দরকার ছিল, ঠিক না বেটা? একটা ধর্মের উপরে আঘাত দিয়েছে। তবে নূপুর শর্মা আমার আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কোনো জ্ঞান আছে? এজন্য বলবে ইসলাম সম্পর্কে, শরিয়া সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান আছে? এজন্য বলুন নাই। তাহলে আজকে আমার তো জ্ঞান আছে, আমার তো পেটে বিদ্যা আছে, তাহলে আজকে আমার মুখে কথাটা বেরোয় কিভাবে? ভাই এটা কিন্তু ওদের কথা না, এটা ওদের কথা না ভাই। আমাদের রাজ্যে একটা দল বেরিয়েছে, বলে রসুল আমাদের মতো মানুষ, রসুলের রওজা পাক বলা যাবে না, কবর বলতে হবে। আছে না? কি নাম বলে? এই কি নাম? আহলে হাদিস। খারাপ মনে নেবেন না, আজকে তাদের ভাষা এদের মুখ দিয়ে, তার মানেটা কি বলেন তো ভাই? বলতে পারেন সৌদির টাকা আসছে কোথা? কেরালা, ঠিক না বেটি? কেরালা। অসুবিধা হচ্ছে ভাই? সৌদির টাকা আসছে কেরালায়, আর ইনারা কেরালা থেকে তাদের কাছ থেকে তাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সেই টাকা নিয়ে এসে বাংলায় কেরালা মডেল মাদ্রাসা চালু করছে। মুখে আছে দাদা হুজুর, আর ভেতরটা আহলে হাদিস হুজুর, ঠিক না বেটি? মুখে দাদা হুজুর আর ভেতরটা আহলে হাদিস হুজুর। না হলে ভাই দাদা পীরে, ওদেরই দলের একজন মৌলানা, ওদের দলের একজন মৌলানা ওদের দল ছেড়ে চলে এসছে দাদা পীরের দরবারে। সব ছেড়ে ছুড়ে বেরিয়ে এসেছে ভাই। ইয়াকুব সাহেব নাম শুনেছেন তো? যে বেরিয়ে এসেছে ভাই, ওই যে বক্তা বলেছেন নবী পয়গম্বর ঘরেরা ভিখারির বাচ্চা, উনি বলছে বুড়ো ভাত জান্নাতে ছিল, জাহান্নামে গেল। দাদা পীরের দরবারটা জাহান্নাম। এই জোরে বলেন জাহান্নাম। আরো অনেক ভাষা বলেছে, সব তথ্য আমার কাছে আছে, তাই প্রত্যেককে বলো মুসলমান মজবুত হন। বলেন তো, 100 বিঘে জমির মালিক, 50 তলা বিল্ডিং এর মালিক, ভাই কোটি কোটি টাকার মালিক, কুলটা ওয়াডি গাড়ির মালিক, আপনাদের নজরে লোকটা কি ধনী না গরিব? সকলে মিলে বলে যে ধনী না গরিব? ধনী আপনাদের নজরে। খারাপ মনে নেবেন না, ও বেটা আমার নজরে ভিখারি। কি বললাম? আমার নজরে ভিখারি। আমার নজরে কোটি কোটি বলা ভুল হবে, আরো কোটি বলা ভুল হবে, ওর উপরে যা আছে ইউজ করতে হবে। ভাই একজন ভ্যান চালিয়ে খায়, রিক্সা টেনে খায়, দোকানে ব্যবসা করে খায়, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহ খুশি হয়ে গিয়ে ওর নামটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, একটা জান্নাতের মালিক। তাহলে ওর মতো কোটি কোটি আরো কোটি আর কেউ আছে? এই জোরে বলে আছে? নাই।
আজকে জিনাদের সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। জিনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করতেন না। ওই সমস্ত মৌলবীদের আল্লাহ সৃষ্টি করতেন না। আর আজকে এই বেটারা বলে কিনা আমাদের নবী পয়গম্বর মনেরা ভিখারি বাচ্চা। নাউজুবিল্লাহ মিন জালিক। ওদের রস শোনা যাবে? এই জোরে বলুন, ওদের রস শোনা যাবে? ওদের সোহবতে উঠা বসা যাবে? এই কথা বলেন যাবে না। ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে। আর না বলে ভাই নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, জাহান্নামের আতুর ঘর। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে ভাই আমাদের সমাজে। নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু এই মুসলমান বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? ভাই খারাপ মনে নেবেন না ভাই, আমি ভাই ওয়াজ করা কমিয়ে দিয়ে আমি ওয়াজ করা শুরু করেছি। বর্তমান আমি ওয়াজ কমিয়েছি ভাই, এখন ওয়াজ শুরু করেছি। কদিন আগেই তো পাশে এসেছিলাম, বাজারের পাশে ভোগালী। ওই ভোগালীতে বলেছিলাম আমি আজকে কাপড় ভিজিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে ভাই ওই ওয়াশিং মেশিনে ওয়াশ করবো, ধুপে ধুপে ওয়াশ করবো না। বলেছিলাম কি বলেন তো, ওই ধুপারা যেমন পুকুর পরে লম্বা লম্বা পাতা ফেলে একটু করে চুপায় আর আচার মারে, ওই রকম ওয়াশ করবো ভাই, নিয়ত করে এসেছি। আপনার অসুবিধা নেই তো? জোরে বলবেন, অসুবিধা নেই তো? সহ্য করতে পারবেন তো ভাই? হ্যাঁ, ছিঁড়ে ভুলে যাবে না তো? ভালো করে বুঝবেন ভাই। আজকে আমার আপনার সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে। জন্মটা মুসলমানের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, মুসলমানের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, চরিত্র, ওর ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? কি না বলে ভাই? আগে এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। মাঝে মাঝে দেখবেন ভাই কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলে? এই জোরে বলে কোকিল। কাক তা দেয় না? কাক তা দেয় না? দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়াই না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? এদিকে 4টে বাচ্চা দিনকে দিন মোটা সোটা, এদিকে 2টো বাচ্চা রুগা। কাক চিন্তা করে আল্লাহ ওদিকে বাচ্চাগুলো মোটা সোটা হচ্ছে, ইয়ে আবার 2টো রুগা, তো ওদেরকে কম খাই, এদেরকে বেশি খাওয়াচ্ছে, সেটা মোটা সোটা হয়। যত খাওয়ায় তত রুগা। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? এই বলে যখন কোকিলের বাচ্চার বুলি ফুটে যায়। কাক চিন্তা করে আল্লাহ রে, এতদিন ধরে তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, আমার বাচ্চাদের থেকে বেশি করে খাওয়ালাম, আর এখন বেশি ভাষা আলাদা। মাথা গরম হয়ে যায়, কোকিলের বাচ্চাকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আমার আপনার বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে ভাই। নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, নামাজের ঘরে, কোরআন তেলাওয়াত করনেওয়ালার ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, চরিত্র, ওর ভাষাটা মুসলমানের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো সময় এসে গেছে ওই সমস্ত কোকিলের বাচ্চাগুলোকে এক ঘরে করে দেওয়া, আলাদা করে দেওয়া। এই সমস্ত কোকিলের বাচ্চাদের জন্যই
শুধু আমি আপনি মুসলমান লাঞ্ছিত নই, আমি আপনি মুসলমান অপমানিত নই। এই কোকিলের বাচ্চাগুলোর জন্য আমি আপনি মুসলমান শুধু মার খাচ্ছি না, আজকে এদের জন্য আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে। আজকে এদের জন্যই আজকে সারা বাংলায় আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিবেট তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? প্রত্যেককে বলবে এখনো সময় আছে। এই কোকিলের বাচ্চাদের কাছ থেকে সরে আসে। ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করো।